একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম। জন্মদিনের দিন সন্ধেবেলা আমি শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম, আর এদিকে তো চিনিকে ওর বাবা রেডি করিয়েই দিয়েছিল, কিন্তু শাড়িটা পরার পর মনে হচ্ছিল এই শাড়িটা আমাকে ঠিক ভালো লাগছে না, তাই জন্য এই শাড়িটা চেঞ্জ করে আবার অন্য একটা শাড়ি পরছি। আর এদিকে বললাম তুমি আমার কুচিটা একটু ধরে দাও, ও তো খুব লজ্জা পেয়ে গিয়ে বলছে তুমি ক্যামেরাটা অফ করো তো, এইসব ভিডিও করো না। তো যাই হোক, আমি একটুখানি সেই সময় ভিডিওটা করেই নিয়েছিলাম। তারপরে ও চিনি আর চিনির বাবা দুজনে মিলে আমার জন্মদিনে কেকটা সাজানোর জন্য রেডি হয়ে গিয়েছিল। ওর বাবা এত দুষ্টু, কেকটা বিছানায় রেখে ওকে প্যাকেটটা খালি ধরতে দিচ্ছিল। চিনিকে এতই বোকা বলো যে ও খালি প্যাকেটটা ধরবে, ও প্যাকেটটা তো হাতই দিল না। তারপরে দেখো না, তিরিং বিরিং করে লাফাচ্ছে ও বিছানার ওপর উঠবে বলে। ও যদি পারতো নিজেই উঠে পড়তো, কিন্তু এখন তো অনেক ছোট, তাই ওইটা পারছে না, তাই চাদর ধরে টানাটানি করছে। আর ওর বাবা ওকে বলছে দাঁড়া, তুই উঠবি না, তুই কেক নষ্ট করে দিবি, তুই এই খালি বাক্সটা নে। ও সামনে খালি বাক্সটা দিয়ে দিয়েছিল, ও তো বাক্সটা এদিক ওদিক করে দেখলো, কিন্তু সেইভাবে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেনি। তাই আমি বাক্সটা ফেলে দিলাম, বললাম যে না, তোকে নিতে হবে না, তুই ওপরে চলে আয় বলে ওকে ওপরে তোলার জন্য বললাম, কিন্তু ও পো করে দৌড়াচ্ছিল। মানে এত দুষ্টুমি করছিল, তোমাদের কি বলবো। স্টিল ফটো একটা তুলে নি না। তারপরে এই ম্যাজিক ক্যান্ডেলগুলো চিনির বাবা জ্বালিয়ে দিয়েছিল। আমার সত্যি কথা বলতে এই ক্যান্ডেলগুলো হেভি মজা লাগে, একবার করে বন্ধ করব আর একবার করে জ্বলে উঠবে। ঘরের লাইটটা সেই সময় বললাম নিভিয়ে দাও, তাহলে আরও ভালো দেখতে লাগবে। তো ঘরের লাইটটা নিভিয়ে দিতে কি সুন্দর দেখতে লাগছিল। আর এই স্পার্কেলটা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বলছিল। আর চিনি না, এই গরমে যেহেতু পাখাটা অফ করে দেওয়া হয়েছিল, ও খুব গরমে ঘেমে যাচ্ছিল। আর এই প্রথমবার এরকম করে দেখছে যে অন্ধকারে বাতি জ্বলছে, কেক কাটা হচ্ছে, ও খুব বেশি এক্সাইটেড ছিল। দেখো না, কেকের দিক থেকে ও মুখই সরাচ্ছে না, আর আমার দিকে একবার করে দেখছে। কাটো বাবা, ঘেমে গেছে ও, ঘেমে গেছে বেচারা। ঘুরিয়ে নিল, খেয়ে দেখ। আচ্ছা, এই সাদাটা ছেড়ে দাও, এটাকে চটকানোর প্ল্যানে আছে। এই দেখো, আরে এতগুলো লাফালি কেন? তারপরে আমি চিনির বাবাকে একটুখানি কেকটা খাইয়ে দিলাম। তারপরে আমরা এত তাড়াতাড়ি ঘেমে গেছিস কেন এত? এসো দেখি কি এনেছে বাবা। ওরে সাবাস, দাও 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 দাও। ও দিদুনকে দিতে যাচ্ছে মনে হয়। দেখি একটু কি এনেছো। তারপর চিনি তো ফাইনালি আমাকে আর প্যাকেটটা দিল না, তাই আমি নিজেই বাধ্য হয়ে ওর থেকে নিয়ে নিলাম যে কি নিয়ে এসছে দেখার জন্য। দেখলাম যে একটা সুন্দর কুর্তি নিয়ে এসছে। আমি তো সত্যি কথা বলতে পুরো অবাক যে আমার জন্মদিনে এবারে দুটো সারপ্রাইজ দিল। এইটা তো পুরো আমার খুব পছন্দ হয়েছে। মানে ও প্রতিবারই গেলে এরকম হোয়াইটের ওপরে পছন্দ করে দেয়, আমি হোয়াইট বলে নিতে চাই না, কিন্তু এবারে দেখলাম ও এটা নিজেই নিয়ে চলে এসছে। থ্যাংক ইউ এই সুন্দর গিফটটা করার জন্য। টাটা।